গতরাতে খুলনায় ভৈরব নদে ফেরির সাথে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। সকাল থেকে জেলখানা ঘাটে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। মেহেদী 12 ঘন্টা প্রায় কিন্তু অতিবাহিত হতে চলছে। এখনো পর্যন্ত গতকাল রাত 11:15টার দিকে যে যাত্রীবাহী ট্রলার এবং ফেরির যে সংঘর্ষে 3 জন নিখোঁজ হয়েছে তাদের সন্ধান এখনো মেলেনি। আমরা দেখেছি যে গভীর রাতে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস কিন্তু যে অভিযান পরিচালনা করছে আসলে এই যে 3 জন নিখোঁজের সন্ধান করার জন্য। এখনো পর্যন্ত তারা অভিযান করেছে, তবে এখনো পর্যন্ত অভিযানের ফলাফল আসেনি। আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল রাত 11:15টার দিকে সেনের বাজার থেকে একটি ফেরি খুলনা নগরীর অর্থাৎ জেলখানা ঘাটের দিকে আসতেছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রলার কিন্তু ট্রলারের সাথে সংঘর্ষ হয়। আসলে ট্রলার এবং ফেরি দুটি কিন্তু গতি একটু বেশি থাকার কারণে সাথে সাথেই কিন্তু যাত্রীবাহী যে ট্রলারটি ছিল ট্রলারটি ডুবে যায় এবং অনেকে তৎকালীন সময়ে নিখোঁজ হয়। তবে নিখোঁজের অনেকেই উদ্ধার করতে সক্ষম হয়েছে স্থানীয় যারা ছিল তারা এবং ফায়ার সার্ভিস তৎক্ষণে। কিন্তু 3 জন অর্থাৎ শিশু, একজন মহিলা এবং একজন পুরুষকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আসলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সরকারভাবে চেষ্টা করছে যে দ্রুত সময়ে এই যে 3 জন নিখোঁজ রয়েছে তাদের। তবে একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু প্রবল জোয়ারের কারণে কিন্তু এই কিছুটা বেগ পেতে হচ্ছে এই উদ্ধার অভিযানে। কারণ কোথায় গিয়ে এই আমরা বিগত দিনে যেমন দেখেছি এখানে কিন্তু যারা নিখোঁজ হয়েছে তারা কিন্তু 24 ঘন্টা, 48 ঘন্টা, মাঝে মাঝে কিন্তু 72 ঘন্টা পরও কিন্তু উদ্ধার হয়েছে। কারণ এটা অনেকটাই নিশ্চিত যে 3 জন নিখোঁজ হয়েছে শিশু সহ সেই 3 জন জীবিত না, এটি অনেকটাই বলতেই পারি, কারণ 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখনো নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস অভিযান করছে। আসলে এর পরবর্তী সংবাদে আপনার মধ্যে দর্শকদেরকে জানাতে পারবো এই উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য।